পুড়ে যাওয়া এই কাঠামো একসময় ছিল একটি মাদ্রাসা, এক টুকরো আশ্রয়। কিন্তু বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুন সবকিছু নিঃশেষ করে দিয়েছে। এখন শুধু পোড়া স্মৃতি। গাজীপুরের গাছা থানাধীন শরীফপুর এলাকার আলহাজ মকবুল হোসেন মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। 11 এপ্রিল বিকেলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে যায় পুরো মাদ্রাসা। এরপর থেকে ব্যাহত হচ্ছে দরিদ্র ও এতিম শিক্ষার্থীদের পাঠদান। আপাতত পাশের একটি মসজিদে চলছে শিক্ষা কার্যক্রম। ধরতে বেরিয়ে দিই, ভিতরে আগুন, মাদ্রাসার ভিতরে আগুন, বিশাল আগুন, খালি পাক পড়তেছে আগুনে। পরে আরেকজন শিক্ষক ঘুমত অবস্থায় ছিল, উনি পরে ডাক দিয়ে পরে দৌড়তে বাইরে এসেছে। শুধু আমাদের শরীরটা নিয়ে বের এসেছে, আর কিছু আমরা ভিতর থেকে বের করতে পারি নাই। বাহির থেকে আমাদের প্রতিবেশী এক অটো চালক ভাই আমাদেরকে সাহায্য করার জন্য আইসা উনি কারেন্ট শর্টে তাৎক্ষণিক ওখানেই মারা গেছে। শুক্রবার হিসেবে ছুটি ছিল, যদি শুক্রবার না হয়ে অন্য কোনো দিন এই ঘটনাটা ঘটতো হয়তো আরও ভয়াবহ কিছু হইতে পারত। আগুনে পুড়ে যাওয়ার 2 মাস পেরিয়ে গেলেও সরকারি, বেসরকারি কিংবা সামাজিক কোনো সংগঠনের পক্ষ থেকে আসেনি স্থায়ী সহায়তার ঘোষণা। মাদ্রাসার যে বাচ্চাদের, যে এতিম বাচ্চারা যে খাবার গ্রহণ করবে, চাল, ডাল, পেঁয়াজ, লবণ, আলু, পেঁয়াজ, ফ্রিজে কিছু মাংস ছিল, ফ্রিজ ছিল। এরপরে আমাদের শিক্ষকদের যে আবাসপত্র ছিল, বসবাস করার জন্য যে কাপড় চোপড় ছিল, টাকা পয়সা, কিছু নগদ টাকা পয়সা ছিল, সব কিছুই একবারে পুরো শেষ হয়ে গেছে। অতি দ্রুত আমাদের মাদ্রাসাটা সংস্কার করা দরকার, পুনর্নির্মাণ করা দরকার। নির্মাণ করার জন্য যে ব্যয় বার, তা আমাদের আসলে এখন বহন করা সম্ভব না। সরকারি বা বেসরকারি যেই কোনো উদ্যোগ থেকে, যেই কোনো অবস্থান থেকে যদি কেউ আমাদেরকে সাহায্য করেন বা এই মাদ্রাসা পুনর্নির্মাণের জন্য জেলা প্রশাসক এবং সরকার বা মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশন যারা আছেন, যেই অবস্থাতে যদি কোনোভাবে যদি আমাদের এই মাদ্রাসাটা পুনর্নির্মাণ করে দেন, তাহলে একটা দিনী প্রতিষ্ঠান জিন্দা রইল। মাদ্রাসাটি সংস্কারে জেলা প্রশাসকের কাছে আর্থিক অনুদানের আবেদন করে মাদ্রাসা কর্তৃপক্ষ। তাদের প্রত্যাশা, সরকারি, বেসরকারি কিংবা ব্যক্তি পর্যায়ে কেউ মাদ্রাসাটি সংস্কারে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিবে। ইফতেখার রায়হান, এখন, গাজীপুর।